Thank you, sir, for your inspiring and motivational. ভুটান, বাংলাদেশ, কম্বোডিয়া ও ভারতসহ 10টি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে পুলিশ স্টাফ কলেজের 2 সপ্তাহের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণী পাচার রোধ, বাঘ সংরক্ষণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে ক্রসফায়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, কোনো ছাড় নেই। সন্ত্রাসীদের কোনো দল নেই আমি মনে করি। বিভিন্ন সন্ত্রাসীরা অপরাধীরা বিভিন্ন সময় বিভিন্ন মহলে প্রভাবশালী মহলের সত্যসায় আসে, বিভিন্ন রাজনৈতিক দলের সত্যসায় এসে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়। তারা যদি জননিরাপত্তা হুমকি হয়, আইন শৃঙ্খলার হুমকি হয়, তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। আমরা নীরবে অভিযান চালাচ্ছি, তো এই অভিযানকে আরও আমরা ইন্টেন্সিফাই করব, যাতে অবৈধ অস্ত্রের চলাচল, অবৈধ অস্ত্রের ব্যবহার কমানো যায়, হ্রাস করা যায়। জঙ্গি তৎপরতা মোকাবেলায় সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। চলে আসবে। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।